ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে অল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ 2012 বা 11-র আগে যাদের কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি হতে পারে বা এসটি হতে পারে বা ওবিসি এ বা ওবিসি বি হতে পারে, যারা এই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিল বা যাদের কাছে এই ধরনের কাস্ট সার্টিফিকেটগুলো আছে, সেগুলো কিন্তু ডিজিটালাইজেশন নয়, সেগুলো প্রিন্টিং নয়, সেগুলো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট। তো অনেকে চায় যে এই হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটা মডিফিকেশন করে ডিজিটালাইজেশন করার। এতদিন এই পদ্ধতিটা জটিলতর ছিল, সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছে। এবং যাদের ক্ষেত্রে পুরাতন কাস্ট সার্টিফিকেট চায়, তারা ওখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে যেটা পুরাতন হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, সেটাকে চেঞ্জ করে ডিজিটালাইজেশন করতে পারবে। এবং ওখান থেকে তোমরা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে ওখান থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো A to Z পদ্ধতি দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, এবং লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরাও জানতে পারে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এবং অ্যাপ্লিকেশন করার পর কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে, সার্টিফিকেটটা হয়েছে কিনা, এবং কিভাবে ডাউনলোড করবে তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, অ্যাপ্লিকেশন করার আগে তোমাদেরকে দুটো জিনিস কাছে রাখতে হবে। একটা হচ্ছে পুরাতন এসসি সার্টিফিকেট, সেটা হচ্ছে স্ক্যান কপি, তোমাদের যেখান থেকে অ্যাপ্লিকেশন করবে ডেস্কটপ থেকে সেখানে স্ক্যান করে রেখে দিবে। এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা 50 কেবির মধ্যে রাখতে হবে। এবং যেটা পুরাতন কাস্ট সার্টিফিকেট, সেটা 100 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে, অনলি ফর জেপিজি ফরম্যাটে। তো চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেটে কিভাবে কনভার্ট করবে। তো সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা গুগলে চলে আসবে, গুগলে এসে কাস্ট সার্টিফিকেট লিখবে, তারপরে কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করে পরের পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। তো তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটাতে যারা নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবে, তারা এখানে অ্যাপ্লিকেন্টে গিয়ে পুরো প্রসেস আছে, তো তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপরে কিন্তু একটা ব্যাকলোড সার্টিফিকেটের ট্যাব নতুন অ্যাড করা হয়েছে, মানে এখান থেকে তোমরা নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। মানে পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করতে হবে। এবং অ্যাপ্লাই করার পর যদি অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস চেক করতে চাই, তাহলে এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করতে হবে। এবং কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তাহলে এখানে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে এডিট করে নিতে পারবে কোনো কিছু ভুল থাকলে। তো চলো কাস্ট সার্টিফিকেটটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দিই। তো এখানে অ্যাপ্লাই ফর এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ফর্ম ওপেন হবে, মানে যেরকম কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করছিলে ওরকমই ফর্ম ওপেন হবে। এখানে বলছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, মানে এখানে তোমার যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আছে হাতে লেখা, সেখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর এখানে চাইছে সার্টিফিকেট ইস্যু ডেট, তো তোমাদেরকে ডেমো হিসাবে দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দিয়েছি। তারপর এখানে ইস্যু ডেটটা তোমরা ক্লিক করে এখান থেকে তোমাদের যত সাল তারিখ মাস যেটা হবে সেটা দিয়ে দিবে বন্ধুরা, কত সালে কাস্ট সার্টিফিকেটটা জেনারেট হয়েছে সেটা দিয়ে দিবে। তারপর এখানে যে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তো তোমরা কাস্ট সার্টিফিকেটের মধ্যে এটা পেয়ে যাবে। আমার যেটা হবে সেটা আমি দিয়ে দিলাম, তোমাদের যেটা হবে সেটা তোমরা সঠিকভাবে এখানে দিয়ে দিবে। তারপর এখানে যে কাস্ট, তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে কাস্টটা, তোমাদের এসসি এসটি না ওবিসি এ না ওবিসি বি, তোমাদের যেটা কাস্ট আছে সেটা দিয়ে দিবে। তোমাদের নাম অনুযায়ী যে কাস্ট হবে সেটা দিয়ে দিবে, বা তোমাদের কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবে তোমাদের যেটা হবে সেটা সঠিকভাবে বসিয়ে দিবে। তারপরে এখানে চাইছে সাব কাস্ট, মানে তোমাদের যেটা কাস্ট হবে সেটা তোমরা টাইটেল অনুযায়ী দিয়ে দিবে, বা তোমাদের কাস্ট সার্টিফিকেটে দেখতে পাবে সেটা দেখে দিয়ে দিবে। তো আমার যেটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা সঠিকভাবে দিয়ে দিবে। তারপর চাইছে রিলিজিয়ান, মানে তুমি কোন ধর্মের সেটা সিলেক্ট করে দিবে। তো আমার যেটা হচ্ছে সেটা আমি দিয়ে দিলাম। তারপর চাইছে এখানে ফুল নেম, মানে যার কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করছে, মানে যার ডিটেলস এখানে দিলে তার এখানে নামটা দিয়ে দিবে। তো নামটা দিয়ে দেওয়ার পরে তারপরে চাইছে এখানে ফাদার্স নেম, তো যার নামটা দিলে তার এখানে বাবার নামটা দিয়ে দিবে। তারপর এখানে চাইছে ডেট অফ বার্থ, তো
তোমাদের যেটা ডেট অফ বার্থ হবে সেটা দিয়ে দিবে। তো আমি ডেমো হিসাবে দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দিচ্ছি, তোমাদের সঠিকটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে জেন্ডার, তুমি যেটা হবে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবে। যার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করছো সে কি সেটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে আধার নাম্বার, তোমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দিবে তোমার সঠিকটা, এবং আমি এখানে ডেমো হিসাবে দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে খাদ্য সাথী নম্বর চাইছে, মানে তোমার রেশন কার্ডের নাম্বার, তোমরা সঠিকটা দিয়ে দিবে। তো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম ডেমো হিসাবে দেখানোর জন্য। তারপরে এখানে চাইছে ফোন নাম্বার, যারা অ্যাপ্লিকেশন করছো তার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবে। আমি একটা যে কোনো দিয়ে দিলাম। তারপরে এখানে স্টেট তো সিলেক্ট হয়ে আছে, তো তোমাদের যেটা ডিস্ট্রিক্ট যেটা হবে তোমাদের সেটা দিয়ে দিবে বন্ধুরা। আমি যেটা হবে সেটা দিয়ে দিলাম। সাব ডিভিশন, তোমার সাব ডিভিশন যেটা হবে সেটা দিয়ে দিবে। এবং চাইছে পুলিশ স্টেশন, তোমার যেটা সঠিক হবে সেটা দিয়ে দেবে পুলিশ স্টেশন থানা। পোস্ট অফিস চাইছে, পোস্ট অফিসটাও তোমাদের যেটা হবে সেটা দিয়ে দিবে। তারপর এখানে চাইছে মিউনিসিপ্যালিটি বা ব্লক, তো তোমাদের যেটা হবে সেটা দিয়ে দেবে। তো আমার ব্লক হচ্ছে, তো আমি ব্লক দিয়ে দিলাম এবং ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে চাইছে জিপি, মানে তোমার গ্রাম পঞ্চায়েত, বা তোমাদের যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে ওয়ার্ড যেটা হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে ভিলেজ, পাড়া বা হাউস নাম্বার বা রোড, তো তোমাদের যেটা ভিলেজ হবে সেটার নাম দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এখানে চাইছে পিনকোড, এখানে পিনকোড তোমার যেটা হবে সেটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে আপলোড অল সার্টিফিকেট ফটো, মানে তোমাদের পুরাতন কাস্ট সার্টিফিকেটের স্ক্যান করা ফটোটা এখানে ভালো করে স্ক্যান করবে, 100 কেবির মধ্যে আপলোড দিতে হবে ব্রাউজে ক্লিক করে। তারপরে চাইছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, মানে অ্যাপ্লিক্যান্টের ছবি লাগবে 50 কেবির মধ্যে এখানে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবে, ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার আগে একবার সব কিছু চেক করে নিবে। তো সব কিছু দেখে নেওয়ার পরে তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। তো ফর্মটা তোমাদের সাবমিট হয়ে যাবে। তো তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা, তো তোমরা কীভাবে স্ট্যাটাসটা চেক করবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, তোমরা আবার ওখানে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করবে, তাহলে তোমাদের দেখিয়ে দিবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় আছে। তো সম্পূর্ণ কিছু দেখে নিতে পারবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে, এবং তোমরা কীভাবে কাস্ট সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পর কীভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা হোম পেজে চলে আসবে আবার। তো তোমরা অ্যাপ্লিক্যান্টের ঘরে এসে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবে। তো এখানে চাইছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার, তো তোমরা দিয়ে অ্যাপ্লিক্যান্ট নেম দিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে তোমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তোমাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে বুঝতেই পারলে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো যখন পুরোপুরিভাবে কাস্ট সার্টিফিকেটে অনলাইন অ্যাপ্লাই শুরু হবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো।